পাগল পারা হয়ে যাবে তোমার আমার নবী। এই গুনাহগার উম্মতের জন্য অস্থিরতা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে তুমি বাঁচাও, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি বাঁচাও। আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, জেনে রাখো তোমার তৈরি জান্নাতে আমি যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাবিব আপনি একটু মাথাটা উঠান না, মাথাটা উঠান না, এমন ভাঙ্গিয়া পড়েন না, আপনি এমন দুর্বল হয়েন না, আপনি কান্নাকাটি করিয়েন না। আমি তো আপনাকে দুনিয়ার ভিতরে অনেক কান্দাইছি, নবী তো আমাদের জন্য অনেক কষ্ট করছে, উহুদের ময়দানে অনেক মার খাইছে, শুধু উম্মতের জন্য নবী উহুদের ময়দানে মার খায়। আমার আপনার নবী যখন উহুদের ময়দানে মার খাইলো, যখন কাফেরের দলেরা পাথর নিক্ষেপ করলো, তীরের মতো পাথর নিক্ষেপ করলো, আল্লাহর পয়গম্বর একা বৃষ্টির মতো ফোঁটা পড়তেছে, পাথরগুলো বৃষ্টির মতো পড়তেছে। যুদ্ধে গেলে কিন্তু তাদের একটা লোহার হেমলেট ছিল, এই লোহার হেমলেটটা নিয়া আল্লাহর পয়গম্বর যখন এরকম অবস্থায় ছিল, যুদ্ধ করা অবস্থায় ছিল, এই ইহুদি খ্রিস্টানরা এই কাফেরের দলেরা এরকম ভাবে পাথরগুলো নিক্ষেপ করলো, এক ডান সাইড দিয়া আল্লাহর পয়গম্বরের একটা লোহার টুকরা ঢুকে গেল, এই টুপিটা বাইঙ্গা, এই শিরস্থানটা বাইঙ্গা ডান পাশ দিয়া ঢুকিয়া গেছে। আল্লাহর পয়গম্বর অস্থির অবস্থায় একটা গর্তের ভিতরে পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা বলে, কতিলা মুহাম্মদ, এই দুনিয়ার ভিতরে মুহাম্মদ আর নাই। সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরকে খুঁজো, আল্লাহর পয়গম্বরকে না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা খুঁজতে খুঁজতে দেখে একটা গর্তের ভিতরে পড়ে আছে, এদিক দিয়া একটা লোহার হেমলেট ঢুকে গেছে, ব্যথায় ব্যথিত হইয়া সেখানে পড়ে গেছে, বেহুশ অবস্থায় হয়ে আছে। সাহাবায়ে কেরামরা তোলার পর দেখি আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে শিরস্থানের একটা টুকরা ঢুকে গেছে। সাহাবায়ে কেরামরা হাউমাউ করতেছে, কে এই শিরস্থানটা তুলবে? সেখানে তো কোনো প্লাস নাই, কোনো কিছু তোলার মতো কোনো আংটাও নাই। তখন একটা সাহাবী বলে, ওই তোরা চিন্তা করিস না, আমার মুখ আছে, আমি মুখ দিয়া দাঁত দিয়া কামড়ায় কামড়ায় তুলবো। একটা সাহাবী যখন এরকম ভাবে কামড় দিয়া উপর দিকে টান দিল, প্রথমবার উঠে নাই, আবার যখন টান দিল উঠে নাই, আবার কিন্তু রক্ত পড়তেছে। আরেক সাহাবী ডাক দিয়া বলল, রে আল্লাহর পয়গম্বরের রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না। সাহাবীরা ডাক দিয়া বলে, কেন আল্লাহর পয়গম্বরের রক্ত মাটিতে পড়া যাবে না? ওই সাহাবীরা ডাক দিয়ে বলে, এই কাফের মুশরিকটা যদি আল্লাহর পয়গম্বরকে নাও চিনে, এই জমিনটা কিন্তু আল্লাহর পয়গম্বরকে চিনে। ও সাহাবীরা, এই জমিনের ভিতরে যদি আল্লাহর পয়গম্বরের রক্ত একটা ফোঁটা পড়ে যায়, এই জমিনের ভিতরে কোনোদিন গাছ জন্মাইবে না, কোনো ফসল হইবে না, এই মাটিটা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এখন কি করা যায়? সাহাবায়ে কেরামরা পরামর্শ করে কি করা যায়। একটা সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা কোনো চিন্তা কইরো না, দেখো আমি কি করি। ওই সাহাবীটা আল্লাহর পয়গম্বরকে জড়াইয়া এই রক্তগুলো চুষণ পাইরা পাইরা খায়া ফলাইছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, সাহাবী রে, তুই জেনে রাখ, এই যে তুই যে আমার শরীরের ভিতরে আমার রক্তটা তুই খেয়ে ফেললি, আমার রক্তটা যে তোর গায়ের মধ্যে আছে, তোর শরীরের ভিতরে আছে, তোর জন্য জাহান্নামের আগুন হারাম। এখন আল্লাহর পয়গম্বর ব্যথায় ব্যথিত হইয়া বসে আছি। এখন ইহুদি খ্রিস্টান কাফেররা দেখি আল্লাহর পয়গম্বর তো দুনিয়া থেকে বিদায় নেই নাই, এখন কি করা যায়? আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার ভিতর রাখবো না, আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এরকম ভাবে তারা চিন্তা ভাবনা করতেছে। এখন তারা কি করবে? তীর মারার জন্য প্রস্তুতি নিছে, তীর মারবে। আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার বুকে আর রাখবে না। সাহাবায়ে
সাহাবায়ে কেরামরা তো তারা তো গেছে, তাদের হাতে কোনো অস্ত্র নাই, এখন তারা কি করবে চিন্তা ভাবনা করে এক সাহাবী ডাক দিয়ে বলে এখন কি করা যায়, তারা তো তীর নিক্ষেপ করবে। আরেক সাহাবী ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বরকে চতুর্দিক দিয়ে ঘিরাও ফেলো, যেন সাহাবায়ে কেরামরা আমরা থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরের গায়ে একটা তীরের আঘাতও যেন না লাগে। এখন এদিক দিয়ে ইহুদিরা কাফেররা তীর মারা শুরু করে দিছে। সাহাবায়ে কেরামরা এক একজন কাদের সাথে কাঁধ মিলাইয়া তারা চতুর্দিক ঘিরাও দিয়ে দাঁড়াইছে, এখন তীর মারে, এক একটা তীর সাহাবায়ে কেরামের চোখ দিয়ে ঢুকে, এক একটা তীর মুখ দিয়ে ঢুকে, আবার ওদিক দিয়ে ছায়া দেখে আল্লাহর পয়গম্বর ঠিক আছে কিনা, আল্লাহর পয়গম্বর ঠিক আছে কিনা, আবার ওদিক দিয়ে তাকায় থাকি। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কই ও আল্লাহর পয়গম্বর মাথা উঠাইয়েন না, আপনার শরীরে তীর লাগতে পারে, আমরা জীবিত থাকতে আপনার গায়ে একটা তীরের আঘাতও লাগতে দিব না। এখন কাফের ইহুদি খ্রিস্টানরা দেখি আল্লাহর পয়গম্বর তো মারা যাবে না, এখন তারা পাহাড়ের উপরে উঠলো, উঠিয়া তারা পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করবে এই চিন্তা ভাবনা করছে। এখন সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরামরা এখন কি করা যায়, এদিক দিয়ে সামনে দিয়ে তীর নিক্ষেপ করছে, বুক দিয়া ফিরাইছি, পিঠ দিয়া ফিরাইছি, এখন তো উপর দিক দিয়ে তীর নিক্ষেপ করবে, এখন কি দিয়া ফিরাইব, আল্লাহর পয়গম্বরকে আমরা কিভাবে বাঁচাইব? আবু তালহা হযরত আবু তালহা ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরামরা তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা কোনো চিন্তা করিও না, তাহলে কি করা যায়? আবু তালহা বলল দেখো আমি কি করি, তোমরা সবাই ঘেরাও দিয়ে দাঁড়াও। এখন আবু তালহা বিসমিল্লাহ বলিয়া আল্লাহর পয়গম্বরের মাথার উপর এরকম ভাবে হাতটা উঠাইলো, উঠাইয়া আল্লাহ তাআলাকে বলল আল্লাহ আমি আবু তালহা কিন্তু আমি না, এটা সব কিছু তোমার দেওয়া, এই হাতটাও তোমার দেওয়া, ও আল্লাহ আমরা আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমার নবীর উপর আমরা একটা আঘাত দিতে দেব না, ও আল্লাহ তুমি একটু দেখিও আমার এই হাতটা থাকতে জানো আল্লাহর পয়গম্বরের গায়ে কোনো তীর না লাগে। তালহা বিসমিল্লাহ বলে এরকম ভাবে হাতটা ঘুরায়, চুম্বক যেমন লোহাকে টানে এরকম ভাবে প্রত্যেকটা তীর আসিয়া তালহার হাতটাকে এরকম ঝাড়ঝাড় করে ফেলেছে, এক জায়গায় সিটে ঘুষত পড়ে হাড়গুলো সুরা হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে নিয়ে চিন্তিত অবস্থায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বরকে নিয়ে চলে গেল, কাফেররা আর আল্লাহর পয়গম্বরকে মারতে পারলো না। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলল ও তালহা তোমার হাতের তো অবস্থা খুব খারাপ, এই হাতটা নিয়ে যদি আল্লাহর পয়গম্বরের কাছে যাও তাহলে এই হাতটা আল্লাহর পয়গম্বর যদি একটু ধরে এই হাতটা ভালো হয়ে যাবে। তালহা ডাক দিয়ে বলে না রে সাহাবীরা, আমি এই হাতটা কাল কিয়ামতের ময়দানে আমি আমার মালিককে দেখাইব, ও মালিক দেখো তোমার নবীকে আমি বাঁচানোর জন্য আমার এই হাতটা দিয়ে দিছি, আজকে তুমি আমাকে জান্নাত দাও। তারা তো এমনি জান্নাতি, সাহাবায়ে কেরামরা ছিল সত্যের মাপকাঠি, তারা তো এমনি জান্নাতি, তারা তো জান্নাতি, তারপরও দুনিয়ায় তাকিয়া দুনিয়ার চিন্তা তারা করে না। আর যদি আমরা জান্নাতের সার্টিফিকেট পাইতাম আমাদের কি অবস্থা হইতো? এই নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়ার সহজ একটা উপায় হয়ে যায়। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর কয়েকটা জায়গায় থাকবেন, এই উম্মতের দরদি নবী, এই উম্মতের দরদি নবী কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটের মধ্যে যাবে, দেখবে জাহান্নামে কয়েকজন লোক চলে যাইতেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবি ওই তোমরা কই যাইতেছো? বলে ও আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে তো আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমল বেশি ভালো ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বলছে, আজকে আমরা জাহান্নামে চলে যাইতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে ও আমার উম্মতরা তোরা আগে জাহান্নামে যাস না, তোর পরিচয়টা কি, তোর নামটা কি, তোর বাবার নামটা কি, তোর গ্রামের নামটা কি, সবকিছু বল। সবকিছু বললে আল্লাহর পয়গম্বর একটা দৌড় মারবে, দৌড় মাইরা একটা দুরুদের গুণাউন আছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহর পয়গম্বর বলে যদি কেউ আমার উপর একবার দরুদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপর
রহমত নাজিল করে সুবহানাল্লাহ 10টা গুনাহ maaf করে দেয়। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর উপরে যদি বেশি বেশি সুন্নত আদায় করতে পারো, আল্লাহর পয়গম্বরের উপরে যদি দরুদ শরীফ পাঠ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে কি হবে জানো? আল্লাহর পয়গম্বর ওই দরুদের গুডাউনের মধ্যে চলে যাবে, যায় দেখবি তার নামে কোনো দরুদ শরীফ আছে কিনা। যদি থাকে ওই দরুদটাকে একটা প্যাকেটিং করিয়া আল্লাহ তাআলার কাছে চলে যাবে, মিজানের পাল্লার কাছে চলে যাবে। ওই মিজানের পাল্লার কাছে যাওয়ার পর ওই মিজানের পাল্লার উপর ওই দরুদ শরীফটাকে রাখবে। রাখার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ দেখো, তুমি তো আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দিছো, দেখো তো এই উম্মতরা আমার উপর দরুদ শরীফ পাঠ করছে। এদিক দিয়া আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে, আল্লাহর রাসূল কথা বলবে। এদিক দিয়া মিজানের পাল্লা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, তোমার হাবিব আমার উপর কি রাখছে? আমি তো জ্বলে পুরো সারকার হয়ে যাইতেছি, একটু তাড়াতাড়ি আমার উপর থেকে নামান না। এদিক দিয়া মিজানের পাল্লা এরকম ভাবে কান্না কাটি শুরু করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাবিব, জান জান জান, আপনার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। এজন্য আল্লাহর পয়গম্বরের সুন্নতগুলো মানার দরকার আছে কিনা বলেন? মানার দরকার আছে কিনা বলেন? জোরে সোরে বলেন, আছে কিনা? আবার চলে যাবে হাউজে কাউসারের দিকে চলে যাবে। সেখানে যায়া দেখবে পানির তৃষ্ণায় এক একজন কাতর হয়ে আছে। সেখানে পানির তৃষ্ণায় এক একজন কাতর হয়ে আছে। আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়ে হাউজের কাউসারের পানি পান করাইবে একদলকে। তাদের আর পানির তৃষ্ণা লাগবে না। যারা আল্লাহর রাসূলকে মানে না তারা নাকি? যারা আল্লাহর রাসূলকে মানে তাদের কি হাউজে কাউসারের পানি পান করাইবে? আমরা মানি তো ইনশাআল্লাহ।